কাঁচরাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার। এটি হলো কাঁচরাপাড়া জোনপুর মোড় কল্যাণী এক্সপ্রেসের ওপরে। এইদিকে হলো কল্যাণী থেকে সোজা হলো কল্যাণী থেকে মগরা চলে যাচ্ছে। এটি হলো জোনপুর মোড়। এদিকে হলো কল্যাণী থেকে মগরা চলে যাচ্ছে। আর এদিকে হলো ব্যারাকপুর থেকে এয়ারপোর্ট। আর এদিকে হলো গয়েশপুর কুলিয়া রোড। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এই সুমান্তা। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের সাথে NH-12 যেটি কল্যাণী এমস রোড বা চাঁদামারি রোডের সাথে যে মিলিত হচ্ছে, যেটি লিঙ্ক রোড কল্যাণী এক্সপ্রেসের সাথে NH-12 যে লিঙ্ক রোড কুলিয়া রোড, যেটি কাছড়াপাড়া থেকে শুরু হয়ে গয়েশপুর অতিক্রম করে যাচ্ছে, সেই রোডের আজকে আমি আপডেট দেখানোর চেষ্টা করছি, যেটি কুলিয়া রোড। আজকে হলো 21শে ফেব্রুয়ারি 2026 শনিবার। আজকে হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সবাইকে জানায় তার মাতৃভাষার শুভেচ্ছা, বাংলা ভাষার শুভেচ্ছা। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের গয়েশপুর কুলিয়া রোডে আপডেট দিচ্ছি। আমি এখন রয়েছি কাছড়াপাড়া পৌরসভার জোনপুরের দিকে, যা এখানে অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে হলো 21শে ফেব্রুয়ারি 2026 শনিবারে আপডেট দিচ্ছি, যা কল্যাণী এক্সপ্রেসের সাথে কল্যাণী এক্সপ্রেস থেকে যেটি গয়েশপুরের দিকে যাচ্ছে, যে রোডটি আমি কুলিয়া রোডের আপডেট দিচ্ছি, সেখানে এইদিকে কাজ অনেক ধীর গতিতে চলছিল। তা 5-6 মাসের 1 বছর ধরে এই কাজ চলতে ছিল, তবে বলা চলে অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। এইখানে টাইলস বসা শুরু হয়ে গেছে। আগে এখানে পিচের রাস্তা ছিল, এখন পিচ উঠে সমস্ত যে মেন রোডগুলো সেইগুলো এখন টাইলস বসানো হচ্ছে। আর বোর্ড সাইডে এটি হলো 4 লেন করা হচ্ছে। বোর্ড সাইডে আগামী দিনে ফুটপাতও করে দেবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু কাজ কমপ্লিট, কিছু কিছু কাজ চলতে রয়েছে, যা এই রোডটি যেটি কল্যাণী এক্সপ্রেসের সাথে চাঁদামারি রোড হলো 4 কিলোমিটার অতি সহজে। আর এইখান থেকে হলো উত্তর চব্বিশ পরগনা শেষ হয়ে নদিয়া জেলা শুরু হচ্ছে, যা কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পৌরসভা, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, নদিয়া জেলাতে শুরু হয়ে যাচ্ছে। এখানটা এটি হলো গোলবাজার মোড়। আগে ছিল ব্যারাকপুর পুলিশ কমিশনার, বীজপুর থানার অন্তর্গত কাছড়াপাড়া পৌরসভা, উত্তর চব্বিশ পরগনা। আর এখান থেকে নদিয়া জেলা শুরু হয়ে গেছে। গয়েশপুর পৌরসভার কল্যাণী থানার অন্তর্গত রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টে আমি এখন পদার্পণ করেছি, যা এটি হলো গোকুলপুর বাজার। এখানেও হলো কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। এটি হলো গোকুলপুর মোড় বা গোকুলপুর বাজার। এইখানে হলো টাইলসের কাজ চলতে রয়েছে। এরপরে আবার পিচের কাজ থাকবে। এটি হলো গোকুলপুর বাজার। এইখানে হলো 4 লেনের কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে বোর্ড সাইডে ফুটপাথের কাজ আগামী দিনে চলতে থাকবে, যেহেতু দোকান উচ্ছেদের সমস্যা কিছুটা ছিল বলে ধীর গতিতে এই কাজ সুসম্পন্ন হলো। তবে 90% কাজ কমপ্লিট হয়ে গেছে, যা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত PWD দ্বারা নির্মিত হচ্ছে, বা নদিয়া জেলা সড়ক উন্নয়ন দপ্তর বা গয়েশপুর পৌরসভার অন্তর্গত এই কাজ সুসম্পন্ন হচ্ছে। আমি এখন গোকুলপুর বাজারে রয়েছি। গোকুলপুর বাজার অতিক্রম করে কাটাগঞ্জ হয়ে মহাপ্রভু কুলিয়াপাট ভবন হয়ে চাঁদামারি মোড় পর্যন্ত, যেখানে কল্যাণী এমস রোড বা চাঁদামারি রোড পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। এদিকে হলো পেছনে হলো কাঁচরাপাড়া। আমি এখন কাটাগঞ্জের দিকে রয়েছি। গোকুলপুর অতিক্রম করে কাটাগঞ্জের দিকে রয়েছি, যা এইখানে কল্যাণী এক্সপ্রেসের সাথে চাঁদামারি রোড। এইখানে অতি সহজে 4 কিলোমিটার দূরত্বে কল্যাণী এক্সপ্রেসের জোনপুর থেকে এই রোডটি যেটি কুলিয়া রোড, সেটি 4 কিলোমিটারে অতি সহজে চাঁদামারির মোড় হয়ে কল্যাণী এমস বা NH-12 যাওয়া যাবে, যেটি ব্যারাকপুর বা এয়ারপোর্ট দিক থেকে কাঁচরাপাড়া জোনপুর থেকে এই রোডটি ধরলে তাদের আর কোনো ফ্লাইওভার বা কল্যাণীর রেল গেট বা রেলওয়ে গেটের কোনো অতিক্রম করতে হবে না, যা অতি সহজে এই রোডের মাধ্যমে চাঁদামারি হয়ে বা আনন্দনগর হয়ে অতি সহজে কল্যাণী এমস হয়ে কল্যাণী মোড়, যেটি NH-12 অতি সহজে যাওয়া যাবে এই রোডটির মাধ্যমে। আগামী দিনে এই রোডের 100% কাজ কমপ্লিট হয়ে যাবে। বোর্ড সাইডে ফুটপাতও করা হবে। আর এটি হলো 4 লেনের কাজ চলছে। এই রোডটি হলো 4 লেন চলছে, যা এখানে আমি এখন চাঁদামারির দিকে রয়েছি। আমি এখন চাঁদামারির দিকে যাচ্ছি। এটি হলো কাটাগঞ্জ, গয়েশপুর পৌরসভার কাটাগঞ্জের দিকে রয়েছি, যা এখানে কমপ্লিট হয়ে গেছে, তবে কিছু কিছু পাইপের কাজ
বা ওপরে যে লাইটের কাজগুলো চলতে রয়েছে। এখানে হলো পাইপের কাজ কিছু বা ড্রেনের কাজ বা সুয়েজ লাইনের কাজ বা গ্যাসের লাইনের কাজ কিছু কিছু মাঝে মাঝে গ্যাপ রয়েছে বলে সেগুলো চলতে রয়েছে। তবে বলা চলে এই কাজ 100% কমপ্লিট হয়ে গেছে। যারা কল্যাণী এক্সপ্রেসে ব্যারাকপুর হয়ে অতি সহজে কল্যাণী শহর অতিক্রম না করে এই রোডের মাধ্যমে অতি সহজে কল্যাণী এমসে যাওয়া যাবে, যা কোনো রেল গেট অতিক্রম করতে হবে না। কল্যাণী এমসের জোনপুর মোড় থেকে কাটাগঞ্জ হয়ে যেটি চাঁদামারি 4 কিলোমিটার, অতি সহজে 4 কিলোমিটার দূরত্বে অতি সহজে যাওয়া যাবে। আমি এখন রয়েছি কাটাগঞ্জের দিকে, আর এই দিকে যে সাইডে যে রোডটি চলে যাচ্ছে সেটি হলো বেদি ভবন হয়ে গয়েশপুর মোড় বেদি ভবন হয়ে চলে যাচ্ছে বা গোল বাজারের দিকে চলে যাচ্ছে। আর এই সোজা হলো কুলিয়াপাট মন্দির। এটি হলো কুলিয়াপাট মন্দিরের দিকে যাচ্ছে। এটি হলো কুলিয়া রোড। সোজা সামনে হলো কুলিয়াপাট মন্দিরের দিকে এই রাস্তাটি চলে যাচ্ছে। আর এই ঝিলের পাশে এইখানে নোংরা আবর্জনা রয়েছে, যা দৃষ্টিনন্দন, খুবই খারাপ লাগে। তা জনসাধারণের কাছে অনুরোধ, এখানে কোনো আবর্জনা যাতে না ফেলে। কল্যাণী থানার থেকে বা গয়েশপুর পৌরসভার থেকে এখানে বিজ্ঞপ্ত করা হয়েছে যে এখানে কোনো নোংরা আবর্জনা ফেলবেন না। তবে সচেতন না হলে এই অভিযান চলেও কোনো ব্যর্থ হয়ে যাবে। তাই অতি সহজে গয়েশপুর পৌরসভা কঠোর ব্যবস্থা নিক, এখানে কোনো নোংরা আবর্জনা যাতে না ফেলে আর নির্মল শহর হয়ে উঠুক কল্যাণী শহর বা গয়েশপুর শহর নির্মল শহর হয়ে উঠুক। কল্যাণী ও গয়েশপুর হলো নির্মল শহর, যা গ্রিন সিটি বলা চলে, ক্লিন সিটি বা গ্রিন সিটি বলা চলে। এখানে প্রচুর গাছেরও সমাহার আছে গয়েশপুর পৌরসভার মধ্যে। তাই এখানে নোংরা আবর্জনা থাকলে গাছগুলো থেকে এই ঝিলে যে মাছ বা অন্যান্য জলজ প্রাণী ঘটতে পারে এই নোংরা আবর্জনা থেকে। আমি এখন সামনে হলো কুলিয়াপাট মন্দির অতিক্রম করে চাঁদামারি পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। আর এখানে আমি দেখানোর চেষ্টা করছি, এই নোংরা আবর্জনা দেখানোর চেষ্টা করছি যাতে সচেতন হোক মানুষ। এই ঝিলের পাশ থেকে এখানে প্রচণ্ড নোংরা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। আর এই সামনে একটি তারামার মন্দিরও রয়েছে। এবার এই দিকে যে রোডটি চলে যাচ্ছে সেটি হলো গয়েশপুর পৌরসভার দিকে চলে যাচ্ছে বা বেদি ভবনের দিকে চলে যাচ্ছে। এই দিকে যে রোডটি চলে যাচ্ছে সেটি হলো গয়েশপুর পৌরসভা বা বেদি ভবনের দিকে চলে যাচ্ছে। আর সোজা হলো চাঁদামারি। আজকে আমি চাঁদামারি মোড় পর্যন্ত দেখাবো। এখান থেকে হলো চাঁদামারি আমি 2 কিলোমিটার অতিক্রম করেছি, আর 2 কিলোমিটার অতিক্রম করলে চাঁদামারি মোড় চলে যাবে। এইদিকে যে রোডটি চলে যাচ্ছে সেটি হলো গয়েশপুর পৌরসভা দিকে চলে যাচ্ছে, বেদি ভবন হয়ে গোলবাজারের দিকে চলে যাচ্ছে। আর এই সোজা যেদিকে আমি যাচ্ছি সেটি হলো চাঁদামারির দিকে চলে যাচ্ছে বা এই দিক থেকে দেখতে পাচ্ছেন পেছনে হলো কাঁচাপাড়ায়, এখান থেকে দেখতে পাচ্ছেন কাঁচাপাড়া। আর এই দিক থেকে হলো সোজা হলো কল্যাণী এমস বা ANS12 বা কল্যাণী মোড় বা চাঁদামারির দিকে যাচ্ছে। এবার এখান থেকে যে রোডটি যাচ্ছে এই দিকে আমি দেখানোর চেষ্টা করছি, সেটি হলো কল্যাণী রেল স্টেশন, জওহরলাল গান্ধী মেমোরিয়াল হসপিটাল, টিবি হসপিটাল চলে যাচ্ছে, কল্যাণী রেল স্টেশনে চলে যাচ্ছে। আর সামনে হলো কুলিয়াপাট মন্দির, যা কুলিয়াপাট মন্দিরও সৌন্দর্যায়ন করা হয়েছে, কুলিয়াপাট মন্দিরও উন্নয়ন করা হয়েছে। আপনাদের অনুরোধ, একবার হলেও কুলিয়াপাট মন্দিরে মহাপ্রভু চৈতন্য দর্শন করে যান। আর কুলিয়াপাট মন্দিরের পাশে ঝিলটি অপরূপ সৌন্দর্য। সামনে আমি দেখানোর চেষ্টা করব কুলিয়াপাট মন্দির। আর এই রোডটি 100% কমপ্লিট হয়ে গেছে, ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট হয়ে গেছে। আজকে হলো 21শে ফেব্রুয়ারি 2026, শনিবারে আপডেট দিচ্ছি। আজকে হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সবার যার যার ভাষা তার ভাষার সম্মান পাক। আর বাংলা ভাষা তো আছে, বাংলা ভাষা হলো সম্মান পাক। আমাদের ভারতবর্ষে বা বিশ্বের কাছে বাংলা ভাষাও সমর্পণ হোক, বাংলা ভাষার আন্তর্জাতিক মর্যাদা পাক, এই কামনা করি সকল বাঙালি মানুষকে, যাতে বাংলা ভাষা যেন কোনো জায়গায় অপমাননা না হয়। আজকে হলো 21শে ফেব্রুয়ারি 2026, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল বাঙালি বা অন্যান্য জাতির সমস্ত ভাষাকে সম্মান জানায়। সামনে হলো কুলিয়াপাট মন্দির। এটি হলো কুলিয়াপাট মন্দির, যা কুলিয়াপাট মন্দিরও সৌন্দর্যায়ন হয়ে গেছে, কুলিয়াপাট মন্দিরে উন্নয়ন হয়ে গেছে। সামনে হলো কুলিয়াপাট মন্দির। এখানে আমি দেখাচ্ছি এই রাস্তাটি 100% কমপ্লিট হয়ে গেছে, কুলিয়াপাট মন্দির অপরূপ সৌন্দর্য হয়ে গেছে। আজকে আমি কুলিয়াপাট
রোড দেখানোর চেষ্টা করছি। কল্যাণী গয়েশপুর কুলিয়াপাট রোড, যার 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে হলো 21শে ফেব্রুয়ারি 2026, শনিবারে আপডেট দিচ্ছি। এটি হলো কল্যাণী এক্সপ্রেস ও NH-12 লিংক রোড। এটি হলো কুলিয়াপাট মন্দির। এটি হলো কুলিয়াপাট মন্দির, দেখতে পাচ্ছেন। এটি হলো কুলিয়াপাট মন্দির। মহাপ্রভু চৈতন্যদেব এখানে এসেছিল। এই ঝিলের থেকে গঙ্গায় গেছিল। আগামী দিনে এই ঝিল থেকে গঙ্গার কানেকশন ছিল, যা এই ঝিল থেকে স্নান করেছিল। এটি হলো কুলিয়াপাট মন্দির, দেখতে পাচ্ছেন কুলিয়াপাট মন্দির। কুলিয়াপাট মন্দির অপরূপ সৌন্দর্য উন্ন হয়ে গেছে। আর এখানে এটি হলো কুলিয়াপাট মন্দির, আমি দেখানোর চেষ্টা করছি। আর এটি হলো কুলিয়া রোড, যেটি কল্যাণী এক্সপ্রেসের সাথে NH-12 কানেক্টেড রোড, যা আগামী দিনে NH-12 সাথে NH-12 পেছনে হলো কাঁচরাপাড়া, এদিকে হলো কাঁচরাপাড়া চলে যাচ্ছে। NH-12 সাথে অতি সহজে জোনপুর, কল্যাণী এক্সপ্রেসের জোনপুরের সাথে NH-12 এখানে 4 কিলোমিটারের মধ্যে অতি সহজে যাওয়া যাবে। কোনো ট্রাফিক জ্যাম বা কোনো রেল গেট থাকছে না। সোজা হলো এটি হলো চাঁদামারি মোড়। এটি সোজা হলো কল্যাণী রেল স্টেশন, 2 কিলোমিটার। এখান থেকে কল্যাণী এইমস, সোজা হলো কল্যাণী এইমস, 4.05 কিলোমিটার। IISER কলকাতা, যেটি 5.50 কিলোমিটার। NH-12 হলো 6 কিলোমিটার। সোজা হলো NH-12 বা কল্যাণী মোড়, যেটি 6 কিলোমিটার। সোজা হলো কল্যাণী মোড় বা NH-12, 6 কিলোমিটার। এই দিকে হলো কল্যাণী, সোজা হলো কল্যাণী। এবার এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। আর এখান থেকে হলো ঈশ্বরগুপ্ত সেতু, যেটি 11 কিলোমিটার। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মে গড ব্লেস ইউ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটি হলো চাঁদামারি মোড়। এখান থেকে কল্যাণী এক্সপ্রেস, যেটি জোনপুর, এই সোজা যেখান থেকে মিলান 4 কিলোমিটার। সোজা হলো কল্যাণী রেল স্টেশন বা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন।